বিশ্বনবী বয়ান করতেছেন মসজিদে নববীর মধ্যে। ইন দ্য মিন টাইম হুজুর বয়ান চলছে আর একজন লোক মাত্র ঢুকছে যার জুতা ভাঁজ করা ভিজা আর দাড়ি বেয়ে বেয়ে পানি ভরতেছে। নবীজি ওয়াজের মধ্যে বলে ফেললেন একটা জান্নাতি লোক এই মুহূর্তে মসজিদে নববীতে প্রবেশ করলো। আর একটু জোরে কন, যাদের মুখ আছে আরো জোরে কন। কে বললো? আচ্ছা, নবীজি যারা জান্নাত বলছে মুফতি সাহেব হুজুর, সে যে জান্নাতি এর মধ্যে কোনো সন্দেহ আছে? কে বলছে? কয়েকটা জান্নাতি লোক, ভালো করে শুনো জোয়ানেরা, জান্নাতি লোক মসজিদে শুরু। তো ওই মসজিদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বসা। বলে হুজুর যখন বললো যে একটা জান্নাতি লোক ঢুকেছে, তা আমি একটু আরে তাকে দেখলাম একটা লোকই ঢুকছে এবং তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমি ফাইন্ড আউট করে রাখছি, আমি চিহ্নিত করে রাখছি, উই লাল দাড়িয়ালা। উদাহরণ দিলাম আমাদের ভাইজানের কথা। এই লোকটা ঢুকছে। আচ্ছা, নবী জান্নাতি বললো তো একটু টেস্ট করতে দেখতেই হবে। ওদিন চলে গেছে, আমি তার পিছে ধাওয়া করি নাই, যাই নাই, খুঁজি নাই, কোনো প্রশ্ন করি নাই। দ্বিতীয় দিন নবীজির বয়ানের সময় আমরা আবার বসা। ঠিক গতকাল যে সময় ঢুকছিল ওর আগে পরে লোকটা আবার একাই ঢুকতেছে। ইন দ্য মিন টাইম নবী বলে একটা জান্নাতি লোক এই মুহূর্তে মসজিদের মধ্যে নবীর মধ্যে ঢুকলো। হযরত আব্দুল্লাহ বলেন আমি তাকায় দেখলাম ওই লোক একটু বৃদ্ধ টাইপের, খুব বেশি বৃদ্ধ না। দেখে তো রাখছি, গতকাল দেখছি, আজকের আরো বেশি দেখা হইলো, ঠিক না? তৃতীয় দিন নবীজির সামনে ওয়াজ শুনতেছি, নবীজি ওয়াজ করতেছে। এই সময় হুজুর বলল যে একটা জান্নাতি লোক এইমাত্র মসজিদে নববীতে প্রবেশ করছে। আজ তাকাই দেখি ওই লোকটাই। 3 দিন একই লোককে জান্নাতি বলছে। কে? কষ্ট হইতেছে। মজলিস শেষ না, মজলিস শেষ, ওই দিনের মজলিস শেষ। আমার দিকে তাকান, বুঝে না আর কি, এমনি অসুবিধা নেই, আমার দিকে তাকান। ঠিক না? ঠিক। হযরত আব্দুল্লাহ বলেন আমি বেরিয়ে দেখি লোকটা ওই যাচ্ছে, গেট দিয়ে বেরিয়ে ওই যাচ্ছে। তো পিছন দিক থেকে আব্দুল্লাহ, চাচাজি, ও চাচা। আমরা তো ভাষাও জানি না, মুখ দিয়ে একজনের সাথে এমন ব্যবহার করবে জীবনে তার কলিজার ব্যথা দূর হবে না। 365 দিনে বছর 364 দিন যাইয়ে নিজের স্ত্রীর একটা সালাম দেনায়, ঈদের দিনও একটা সালাম দেনায়। কত বড় জালেম! রাগ হইতে পারে না এই বেটা। এই কই গুরিয়ে গেলে কই এই যে বলছে বেনমাজি। কি বেনমাজি? জোরে, আরো জোরে, আরো জোরে। জোর হয় না, গুরিয়ে নিজে কয় না, আরে কয় না। বেনমাজি কি? আমি বলছি না, আপনি গাইছেন। কি সত্য না মিথ্যা? সুবহানাল্লাহ। ভাষা লাগবে, ভাষা। নিজের স্ত্রীকে শোনেন মিয়া, খালি ওয়াজ করি না, অন্তত আপনাকে দেখে তো ইসলাম শিখছি। বাসায় যাই সালাম দিই, সালাম দিয়ে বাহিরে আসি। যখন সালাম দিয়ে আসি আর তখন মনে মনে করে এই বাড়ি আল্লাহ তোর আমানতে রাখে গেলাম। ঠিক না? ঠিক জোরে কয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইদের কাছে দিছিল, সময় তো বেশি নেব না, ভাইদের কাছে দিছিল, তখন বলছিল যে আল্লাহ তোমার আমানতে ফাল্লাহু খায়রুন। কার কাছে বলছে? আল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম বলছে তোমার আমানতে দিলাম। কার আমানতে? কার আমানতে? বলে ইয়াকুব আলাইহিস সালাম। মুফাসসিরিন একরাম বলেন ইয়াকুব আলাইহিস সালাম আমার আমানতে দিয়েছে। আল্লাহ বলেন আমি ইয়াকুবের এই কথাটারে কবুল করিয়া ইউসুফকে নির্যাতন আর নিপীড়নের হাত থেকে রেহাই দিয়া আমি মিশরের প্রাইম মিনিস্টার বানাইয়া ইয়াকুব নবী জীবিত অবস্থায় তার হাতে দিছি। বুঝুন নাই মনে কথা? বলে এই যে সুপর্দটা আমার কাছে করছে, এই কারণে আমি আল্লাহ তার এই পয়গম্বরের সুপর্দ কবুল করিয়া ইউসুফকে নির্যাতন কুয়ার এক প্রান্ত থেকে পাঠাইছে গোলাম বানাইয়া, আমি যেদিন উঠাইছি বাদশা বানাইয়া। আর বানাইয়াই খান্ত না, আমি ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রাইম মিনিস্টার বানাইয়া তারপরে ইয়াকুব নবীর জীবদ্দশায় হাতে দিছি এই তোমার সন্তান ইউসুফকে আমি মিশরের গভর্নর বানাইলাম। ধৈর্য ধরালাম। ঠিক নেবে? ঠিক। আলহামদুলিল্লাহ। কথা আমি ভুলে যাব। এই মোনাজাতের কাছাকাছি এসে গেছি। কি বলতেছিলাম কোন পর্যন্ত মনে আছে তো? ওই যে ডাক দিছে চাচা, মনে আছে না? দাঁড়াইছে। কেছে কে তুমি বাবা? চাচা আমার চেনো না চাচা তুমি? আলহামদুলিল্লাহ। চাচু আমি ওমরের ছেলে। আমার ভাইয়ের নাম জানি কি? আমাগো মোহতারাম ফারুক ভাই, সদরঘাটে দাঁড়ানো। আমার ছেলে গিয়ে বলে আসসালামু আলাইকুম চাচু, খায়রাটের চাচু না? হ্যাঁ জি। চাচু আমার চেনছো? কেমন চেন বাবা? কয় আমি আপনাকে সেরাজি সাহেবের সাথে গেছিলাম, আমার আব্বা সেরাজি। আমার ছেলের জরাই ধরবে কিনা? ধরবে কিনা জোরে কয়।
আর ভাই জড়াই ধরবেন না আমার ছেলেরে, ঠিক নেবে ঠিক। এখন তো ভালোবাসা নাই, এখন তো কোন পীরের মুরিদ, মুরিদ পীর ভাই এলে কু, আমি বলছি পীর ভাই না দিনী ভাই, হাত দিয়ে দেখান, হাত দিয়ে দেখান কোন ভাই, কোন ভাই? দিনী ভাই কপাল খুলবে, যদি পীর ভাই ভাগ করো কপালে আগুন লাগবে। বেটা বাংলার জমিনে এমনও জায়গায় গিয়ে দেখছি টুপির দিক চাই মনে করছে আমি জানি কোন দলের, হাগো দলের না, দেয় কর্তৃপক্ষের মুখ। তোমরা দাওয়াত করার সময় জিজ্ঞেস করো না হুজুর কোন দল করেন, কি ফারুক ভাই ঠিক না ঠিক? আমার তখন দাওয়াত করতে হচ্ছে, আমি কি আসছি নাকি? এক জায়গার কথা বললাম, কোন এক জায়গার কথা। খায়রাটের মানুষ, ভোলার মানুষ অন্যরকম। তো বেটা আমাকে দাওয়াত করার সময় বল তুমি কোন পীরের মুরিদ, আমি বললাম তো ওই পীরের মুরিদ, অ্যাজ ইউ লাইক বেস্ট, নিলে নিবি নালে না নিবি। রিজিক কি ওয়াজের মধ্যে নাকি? রিজিক তো আমাকে বানাবার 50,000 বছর আগে আল্লাহ বাড়াই রাখছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে যে ফারুক ভাই সময়টু বাড়তে পারে। মুসা আলাইহিস সালাম আল্লাহ, আমি ওয়াজ করার খায়েশের জন্য বলি না, এই ফোর্স আসছে গেলে আমি কি করবো, কি বলেন ঠিক নেবে ঠিক? হযরত মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে কি আসলে লাঠি। মুসা আলাইহিস সালাম আল্লাহ দৃশ্যমান প্রাণীকে তুমি কেমনে খাওয়াও তা তো দেখি, মন্ডা চাই অদৃশ্যমান প্রাণীকে তুমি কেমনে খাওয়াও একটু দেখতে ইচ্ছে করো। কথা কি বুঝছেন? যে প্রাণী দেখি, গরু দেখি, মহিষ দেখি, ছাগল দেখি, বেড়া দেখি, কেঁচো দেখি, হাঁস দেখি, আসতে বাবা ঠিক নেবে ঠিক, জোরে কর, সব দেখি তো দেখি, এরও কেমনে খাওয়ান দাও তুমি দেখি আল্লাহ। কিন্তু যেসব প্রাণী আমরা দেখি না, বুয়ে পোক বানাও তাও তো পায়খানা খাইয়ে বাসে, সেটা দেখি। কিন্তু যে প্রাণী দেখি না আল্লাহ গো, আমি মুসার একটু ইচ্ছা করে ওই প্রাণীর কেমনে খাওয়াও। ভালো করে বুঝছেন মিয়া? খাওয়ানোর জন্য চুরি করে, খাওয়ানোর জন্য ঠকায়, খাওয়ানোর জন্য 8টার ভোট রাত্র 12টায় করাই রাখে, কি বলেন ঠিক নেবে ঠিক, জোরে কর। খাওয়ানোর জন্য গুড়ারে ঠকায়, খাওয়ানোর জন্য ওজনে কম দেখি, বলেন ঠিক নেবে ঠিক। তো মুসা আলাইহিস সালাম বলতেছে ডাক দিয়া যে আল্লাহ অদৃশ্য প্রাণীকে তুমি কেমনে খাওয়া একটু দেখতে চাই। আল্লাহকে মুসা তোমার হাতে লাড়ি না? কয় জি আল্লাহ আমার হাতে লাড়ি। ওই পাথরটার উপরে একটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম ঠাস করে পাথরটার উপরে একটা বাড়ি দিস, একটা পাথরের টুকরো ভাঙ্গে ওই পাশে পড়ে গেছে, আরেকটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম আরেকটা বাড়ি দিয়েছে, পাথর আরেকটা ভাঙ্গে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখায় মুসা আরেকটা বাড়ি দাও। যে আরেকটা বাড়ি দিয়েছে পাথরটা ভাগ হয়ে গেছে, পাথর ভাগ হয়ে গেছে, ছিদ্র আছে পাথরের মধ্যে, পাথরের ছিদ্র আছে, আছে নাকি? থাকে কিছু নাই, পাথরটা ভাগ হয়ে গেছে, পাথরের ভিতর থেকে একটা পোকা একটা কাঁচা পাতা মুখে নিয়ে কাঁচা পাতা চাবাইতে চাবাইতে কাঁচা পাতা নিয়ে মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে। মালিক বুঝবার পারি না আল্লাহ, পোক না হয় পাথর মধ্যে তুমি দিতে পারো, সবই ঠিক আছে, গাছের কাঁচা পাতা পোকটায় পাইলো কই? আল্লাহ বলে মুসা গো অদৃশ্য প্রাণীকে আমি দৃশ্যমানদের চাইতে আরো ভালোভাবে খাওয়াবে কেডা? হ্যাঁ, বর্তমানে ওয়াজ করতে গেলে রাগ হইন না, ওয়াজের টাকা গুণে 2000 নাই, কর্তৃপক্ষ কই দিয়েছে হুজুর এই 1000-এর মধ্যে 2000 নাই, সভাপতি সেক্রেটারি দিতেছে, অন্যান্য জায়গার কথা কইছে, সেক্রেটারি খামের মধ্যে 2টা নোট। এক ডিস্ট্রিক্টে ওয়াজ করতে গেছি, বাসায় এবার প্রথমে তো গুণি নাই, বাসায় টাকা গুণে দেই যে 1000 টাকা জাল নোট। তা আমি এরকম দাঁতে কামড় দিয়ে রয়েছি, আমার ওয়াইফ কি ব্যাপার এত রাত্রে একা চিনতে পড়িয়ে গেলা? আমি চিনতে পারলাম কিয়ামতের বেশি বাকি নেই। কেমনে কি কোথায় পাইলা এত চিন্তায় ধরলে? আমি বলে শোনো, ঘটনা হয়েছে কি, এই দুলাভাইয়ের জন্য একটা গরু চাইছে আব্বার দ্বারে, আব্বা আমাকে দুলাভাইয়ের একটা গরু দেন। তো কয় গরু দিবি? দুলাভাই আব্বা দুলাভাইয়ের কোন গরুটা দেবো? তো শাশুড়ি কয় ওই যে হারাই গেছে এইটা দে। বাপের আগ হয়ে গেছে, আহাম্মুক জানি কোথাকার, হেঁটে যদি পায় মরে গেছে যদি হেঁটে দে। আমার মরা গরু উড়ে দিচ্ছে, হুজুর খবরদার রাগ হইল না, জিছে চাহে তো যে দুনিয়া কি দৌলত। আল্লাহু আকবার। রাগ করছেন নাকি? দেখলাম ঘুরিয়া মিয়া সাহেব আলহামদুলিল্লাহ, এই পেটে জাকাত ফিতরা মান্নত কোনো কিছু নাই, এসব কিচ্ছু খাই নাই জীবন করছি। যা খোদার কসম করে বলে যাই খায়াটার মানুষ, জীবনে আসবো কি আসবো না তা জানি না, আসলে দেখা হবে। কিন্তু বলে গেলাম আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি, যা চেয়েছি তাই পেয়েছি, যা চেয়েছি তাই পেয়েছি। সবচাইতে বেশি চাইছি আল্লাহ কপালটা দিয়ে তোমার সেজদা দেওয়ার তৌফিক দাও। আমার মতো সিরাজিকে আমার কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবার তৌফিক দিছে, এর চাইতে আল্লাহর কাছে কি আশা করতে পারি? চাবো তো কার কাছে? কোনো বাইগুন শাহ নাই, মুলা শাহ নাই, শাহ নাই, ফকির নাই, মাজার নাই, কানো কুতুব নাই, চাওয়ার পাওয়া হবে আল্লাহ
আল্লাহর সাথে কারা রাজি হাত জাগান। কোন ব্যক্তি কিছু দিতে পারবে না, সব যিনি পারে তিনি আল্লাহ, যারা কিচ্ছু পারে না তারা বান্দা। ক্লিয়ার বলে দিচ্ছি কিন্তু ফাঁকে মানবেন। আজকের গিয়ে সালাম দেবেন, ঘরের দরজা দাঁড়িয়ে আসসালামু আলাইকুম, ডিজিটাল সালাম না, সব কম কি মোবাইল বের করে কয় না দেখেন। আর জুয়ান নিয়ে কোথায় জিজ্ঞেস করেন, ওরা পারবে ভালো, সাম কম হে কয় কম কম। সেলুনে গেলে কয় যুবকেরা শোন আব্বা তুই আমার সন্তানের মতো তোদের জন্য দোয়া করবো। সেলুনে গেলে কয় চুল কাটবেন কোন কাটি, কয় মেসি কাটিং কাটে, মেসি। ওর কয় রোনালদো কাটিং, ও কয় রাহুল কাটিং। আমি জিজ্ঞেস করি রাহুল, মেসি, রোনালদো মুসলমান না কাফের? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কাফের তরিকা তোর পছন্দ হইলো, মোহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা তোর পছন্দ হইলো না কেন? তুই কেমনে আল্লাহর নবীকে মুখ দেখাই আল্লাহর নবীর সাথে তোর হাসর হবে? হাউ ইজ পসিবল? কেমনে সম্ভব? इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। রাহুল আর মেসি কাটি না, রোনালদো কাটিং এ জল জীবনে কাটি নাই, তাই বলি কি আমার করে খারাপ দেখায় নাকি? আর যদি তোমার মতো সেই হইতাম, না ওই এম 55 ইয়ার্স ওল্ড, এখন যদি সেই হই তোমার গোনান পেন্টুল পারা কুলাইবে কি? ঠিক নেবে, ঠিক জোরে কোন নাকি কুলাইবে? মুফতি সাহেবের যদি দাড়ি কামান্য থাকতে প্যান্ট ফরিয়ে বইতে, ঠিক নেবে ঠিক। 16 বছরের পর আমরা বাইগুন ফোরার মতো হয়ে গেছে এরকম। কারণ তো রাত্রে ঘুমায় না, ইউটিউব ইউটিউব ইউটিউব। বাপে মনে করে ফোলায় বুঝি মরা কাবায় আছে, হেগা কি? ঠিক নেবে ঠিক জোরে খায়। নিজের বাড়ি রাইকা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে বলো? নিজের বাড়ি রাইকা যে জন পরের বাড়ি সাজে, জোরে, নিজের বাড়ি রাইকা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? এই দুনিয়া সাওয়াল্লতা মা বাউনি গাছ, মা হইছে দরিয়ার পানি সাও দরিয়ার মাছ। কবুতর যেমন নিজের খাওন সাহেরে খাওয়ায়, সন্তানেরা বিপদে পড়লে আগে জানে মায়। কবি রুহুল আমিন সাহেব কইতো আগে। এই জন্যে ঘরে যাই সালাম দেবা যুবকেরা, বুড়ারা সবাই। আবার অনেক বুড়া যারা এই 60 বছর পর্যন্ত দেন নাই, হ্যাঁ যদি আজকে যাই সালাম দেন, কইব হ্যাঁ যেটা প্যাক না লই আইছো, জীবনে একটা সালাম দাও না, এই যে আসসালামু আলাইকুম। ভাই জিজ্ঞোস আসতে জবা না ফেরাতে নেই ভাইয়া, বরে কইবেন, বরে ভাই তো কওয়া যায়, কি বলেন? ঠিক নেই ঠিক। হ্যাঁ, আমাদের দেশে কিছু লোক আছে, আপনাকে বলায় নাই, ওইসব অঞ্চলে আছে, বউরে মারতে মারতে বউ শেষ দিকে বিদিকের চোটে কয় তুমি আমার আব্বা, আমার সাইড দাও। আশ্চর্য হয়ে গেছে, মাইরের চোটে জীবনে মেট্রিক পাস করে নাই, গোল্ডেন প্লাস পায় নাই, বউরে মারছে, এমন মাইর মারছে, আব্বা মাফ করে দাও, আব্বা মাফ করে দাও, আব্বা মাফ করে দাও। কপাল ফোরা। ব্যবহার দিয়া রাজ্য জয় করা যায়। একটা লোকের ওইখানে সাপে কাটছে, এইখানে বসে হুজুরে দোয়া পড়তেছে, সালাম কলম ইব্রাহিম সালাম আলাইহি ইব্রাহিম সালাম আলাইহি মুসা হারুন সালাম আলাইহি ইয়াসিন সালাম আলাইহি ফিল আলামিন সালাম আলাইকুম তুম ফাতকুল আলাইকুম সালাম হিয়াত তামাতলাইল ফাজ। টান দে, টান দেছে, সুজ দিয়ে ফুটতেছে, 20 নেমে গেছে। আল্লাহু আকবার। কোনো কারেন্ট নাই, সত্য না মিথ্যা? ওই জায়গায় লোকটা দাঁড়ায় রয়েছে, হুজুর দোয়ার জন্য আসছি। অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আলামিন মুমিনিন মানে না, যে অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন ঠিক না? কি আবিষ্কার তো বলতে পারবে হুজুরা, হুজুর তো হাফেজ, কি ঠিক না ঠিক জোরে কান। ভুল তো হইতেই পারে, আমাদের হইতে পারে না, ফুদিয়ে দিয়েছে, তার সুস্থ। আল্লাহু আকবার। এই পুরো অ্যাকশন আছে। আর যদি এই পেশে দুইজনে ঝগড়া হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে, এটাই কিন্তু অ্যাকশন আছে। ঠান্ডা হয়ে গেছে না, সুস্থ হয়েছে না, আর কিছু বলে তোরে, ব্যাস হ্যার মাথা গরম গেছে, হ্যাঁ তোরে, ব্যাস বাজছে, মুখ কয়ডা। একটা আমল করবেন, সালাম দেবেন, চাষি আমার আজকে ভাও করে ফেলাইবেন, কি বলেন? ঠিক নেই ঠিক? এক কাজ পিছনের কথা ভুলেই গেছে, তুমি আর না আইজ হইতে সালাম দেবো, আর যদি ভুললে যাই হলে তুমি আমার ঘর দিয়ে বাইরে যাওয়ার সময় কবা আসসালামু আলাইকুম, বাস আলহামদুলিল্লাহ। সত্য না মিথ্যা? ও চাচাজি, আমি ওমরের সালায়, বেশি আমল লাগে না, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে। আমালুল কলিল, আমালুল কলিল, কি বলেন? ঠিক না ঠিক? কম আমল,
কষ্ট হইবে না তো? কয়েকটা মিনিটের মধ্যে মোনাজাত দিতেছি। আলহামদুলিল্লাহ। চাচা তুই ওমরের ছেলে? ওই বুড়িয়ে বলতেছে তুই আমার ভাইয়ের ছেলে, শরীফ সাহেব হুজুরের ছেলে। তো শরীফ সাহেব হুজুরের জন্য মহব্বত করবো, ওনারা এর চেয়ে বেশি মহব্বত করবি। এর নাম হইল ইসলাম। তুই ঠিক তবে ঠিক করে কর। ভাইয়ের ছেলে ভাতিজা কি বলবি বল, মজার কথা, 2 মিনিট শুনলেও সুবিধা হইবে। ভাতিজা কি ব্যাপার, আমার কাছে আসছো, ঘটনা কি? চাচ্চু বাবা রাগী মানুষ না? তোমার রাগী মানুষ না? রাগী মানুষ তো আব্বা। আব্বা খুব রাগী, এই জন্য চাচা কয়েকদিন তোমার ঘরে থাকতে চাই। এখানে কিন্তু কথা আছে, মানতে একটা শব্দ। বাবা রাগী মানুষ কইছে, কিন্তু রাগ হয়েছে তা কি বলছে? বাবার সাথে ঝগড়া হয়েছে তা কি বলছে? বলছে নাকি জোরে করেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। সমস্ত মুফাসসিরিনগণ একমত, ইব্রাহিম আলাইহিস সালামের শরীর খারাপ ছিল না, মানসিক অবস্থা খারাপ ছিল। যদি মানসিক অবস্থা খারাপ থাকে, মানসিক অবস্থার সাথে শরীরের সম্পর্ক থাকে, মেজাজ খারাপ থাকে, শরীর ভালো লাগে না, মাথা ঝিমঝিম করে, ঘুম আসে না। যখন মানসিক অবস্থা খারাপ থাকে তখন অটোমেটিক তার মানসিক অবস্থার প্রভাব শরীরের উপরে পড়ে। এলিমেন্টারি নলেজ অফ মেডিকেল সায়েন্স, ডাক্তারি বিজ্ঞান স্বীকৃতি দেয় দুশ্চিন্তা করবেন না, ঘুম নষ্ট করবেন না, ইবাদত করবেন, গুরুপাক দ্রব্য খাইবেন না, কারণ মেজাজ খারাপ হইলে সব খারাপ। ঠিক না ঠিক? ইন্নী সাকিম, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালামের কি অসুস্থ? আমি মানসিক অসুস্থ। কেন? মুফাসসিরিন ইকরাম বলে নমরুদের বাড়িতে গিয়া তোরা যে নমরুদের সেজদা দাও, আমি এইটা বরদাস্ত করতে পারি না, সুতরাং ওইটা আমার মেজাজে ধৈর্য হয় না, আমার মেজাজে মানায় না, আমার মেজাজে সহ্য হয় না। এই কারণে আমার মেজাজের সাথে আমি পয়গম্বরের শরীরের সম্পর্ক, তাই আমি অসুস্থ মানসিকভাবে, শারীরিকভাবে না। বাবা রাগী তোমার বাসা? আরে বাবা তুই আমার ওমর আমার ভাই না? তুই আমার ভাইয়ের ছেলে না? চল আমার বাসায় থাকবি। কয় মাস থাকবি আব্বা? নাস্তা টাস্তা খাওয়াই 1 দিন 2 দিন 3 দিন বাস। থাকবে তো অনেক দিন, ঠিক না? মনে করছো অনেক দিন। আস্তে আস্তে খাওয়ামো, ভালো টালো খাওয়ামো, কোরমা পোলাও খাওয়ামো, কি বলেন, বলার কাঁচা যদি খাওয়ামো, হ্যাঁ ঠিক না? হাঁসের গোস্ত, এটা মানে সময় লাগে, মিল করে কইলাম, ডিজিটাল কথা আর কি। বলায় কাঁচা দদি আর হাঁসের গোস্ত না হইলে হয়? কি বলেন? ঠিক তবে ঠিক জোরে কর। আর খেজুরি গুড় তো এখন নাই, এখন আছে আসল চিনির খাঁটি খেজুরি গুড়। তো খাওয়ান দাওয়ান হবে। 3 দিন পর চাচা চাচা আমি চলে যাচ্ছি। চাচু আমি যাবো। কই যাবি ভাতিজা? খাওয়ান ভালো হইলো না, দদি আনলাম না, বাজার দেখি, ঠিক না ঠিক? এইরকম আর কি। ধরেন সাইড অ্যান এক্সাম্পল, কই যে খেজুরি গুড় আনলাম না, বড় হাঁস জবাই দেবো, বালি হাঁস জবাই দেবো, পাখির গোস্ত খাওয়াবো। কই যে আচ্ছা চাচা খুব খাওয়াইছেন, খুব খাওয়াইছেন, খুব চাচা যাই। তো বললি কয়েকদিন থাকবি, তো এই 2-3 দিনের মধ্যে যেতেছ। কই চাচা থাকা টাকা কিছু না, বাবার রাগও কোনো ব্যাপার না। আল্লাহ নবী তোমারে বলছে 3 দিন পর্যন্ত একটা জান্নাতি লোক মসজিদে নববীতে ঢুকলো। কোন গুণে তোমার নবীজি জান্নাতি বলছে? নবী যদি যারা জান্নাতি বলে সে তো লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো তোমারে যা জান্নাতি বলছে, আমি দেখতে আসছি তোমার মধ্যে কি আমল আছে। 3 দিন পর্যন্ত দেখলাম নামাজ আমিও জামাতে পড়ি, তুমিও পড়ো, আমিও ইশরাক পড়ি, তুমিও ইশরাক পড়ো, আমিও সাজদ পড়ি, তুমিও সাজদ পড়ো, আমি তাহাজ্জুদ পড়ি, তুমিও তাহাজ্জুদ পড়ো, আমিও জিকির করি, তুমিও জিকির করো, আমিও তিলাওয়াত করি, তুমিও তিলাওয়াত করো। তুমি একটা মুস্তাহাবের খেলাপ করো না, আমি একটা মুস্তাহাবের খেলাপ করি না। তাহলে তুমি আমি তো সমান, কিন্তু আমার তো জান্নাতি বলে না, তোমার জান্নাতি বলে না কেন? তাই আমি এখন তোমার কাছ থেকে যাইতেছি, নবীর কাছে জিজ্ঞেস করো কোন গুণে তোমার জান্নাতি বলবো। আল্লাহ ত্রুটি যুক্ত উজু করিয়া 500 রাকাত নামাজ পড়ার চাইয়া ত্রুটি মুক্ত উজু করে 2 রাকাত নামাজই যথেষ্ট, ঠিক না? তোকে চাচা শোন ভাতিজা, আমার তোর যে আমল দেখছো আমারে, এই আমলের বাইরে আমার কোনো আমল নাই। তা তো দেখছোই, তুই নিজেই তো বললি তোর আমল আমার আমল, এই তো আমি এর চাইতে বেশি কোনো আমল করি না। কয় চাচা তাহলে তোমার সাথে আর বেশি কথা বলে লাভ নাই, আমি এই প্রশ্ন এখন নবীজির কাছে গিয়ে করবো। তাই হাঁটা শুরু করছে। কয় চাচা যা, দোয়া করিস, কোনো সমস্যা হইলে মাফ করে দিস বাবা, তুই ওমরের ছেলে না, তোর বাবা কি মানুষ, সোনার মানুষ না, তোর বাবা তোর ছেলে, তুই আমার বাতি ছেলে, বাতি যা বাজান, খবরদার কোন ত্রুটি বিস্তৃত হইলে তোর আব্বার কাছে বলবি না। কয় চাচা তোমার কি কোনো ত্রুটি আছে? তুমি আমার নিজের ছেলের চাইতে আদর বেশি করছো। আল্লাহু আকবার। কোন দুর্বল লোক ব্যাগ দিয়ে গেলে জোয়ান্নারা ব্যাগটা টান দিয়ে বাড়ি পর্যন্ত টাকাই দিয়াবা, একটা তার ওজর পুরা করবা, তোমার দুনিয়াতে আল্লাহ 70টা প্রয়োজন মিটিয়ে দেবে। 70টা প্রয়োজন আল্লাহ দুনিয়াতে পুরা করবে, আখিরাতের কথা বাদ।